আব্বু ওইখানে কিসের চাকরি করেন? আব্বু ওইখানে বিজনেস করে। ১০ বছর আসে না জিনিসটা অনেক প্রশ্নবোধক চিহ্ন না? আপনার এখন বয়স কত? 26। ২৬ বছর বয়স একজন কেউ কিছু করে না, এটা তো খুব স্বাভাবিক না? আমি আপনার বাবার গল্প শুনে আমার মনে হচ্ছে যে ভদ্রলোক তার জীবনের সবকিছু ত্যাগ করছে আপনাদের জন্য। জি, জি, আমার কিন্তু জন্য আপনি কি করলেন তার জন্য? আমার প্রশ্ন সেখানে। আমি কিছু করতে পারি না, আমি ব্যর্থ। আমি সরি এভাবে কেন কথা বলতেছি, কারণ প্রবাসে আমি দেখছি, আমি ছিলাম প্রবাসে, একটা মানুষ গাধার চেয়ে বেশি পরিশ্রম করে, খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে দেশের জন্য মানুষ টাকা পাঠায়। এবং আমরা দেশের মানুষরা নিজেদের লাট সাহেব ভাবি, আমার সাথে যায় না বলে আমি চাকরি ছাড়ি দিছি। ওই লোকটা যে নিজের জীবনটা যায় যায় রেখে আমার জন্য কাজ করতেছে আমার কোনো ধারণা নেই। যাদের হাত নাই, এরকম 10টা ছেলেকে আমি চিনি, হাত নাই, আমের সিজনে অন্তত 1.5 কোটি টাকার আমি বেচছে, হাত নাই। মিরাজ আফ্রিদির আপনি চেনেন, ওর হাত নাই, সেলুন দিয়ে বসে আছে 3 কোটি টাকার। কেন আপনি বলতে পারছেন আব্বা আমি একটা রিক্সা চালাচ্ছি, তুমি চলে আসো, যেভাবে হোক আমি তোমাকে খাওয়াবো, তোমার টেনশন নেই, আমার তোমার ছেলে বড় হয়ে গেছে। বাপ ছেলের ভালোবাসা কি কোনো কিছুর সাথে তুলনা করা যায়? মনে হয় না। আজকে একটা এরকম গল্প শুনতে শুরু করলেন, এক বাবা এবং এক ছেলে, প্রবাসী বাবা, দেশে বাংলাদেশের ছেলে। যারা আপনারা নিজেদের কথাগুলো শেয়ার করতে চান আমাদেরকে ইমেল করুন বা হোয়াটসঅ্যাপ নম্বর যেগুলো দেওয়া আছে সেগুলোতে যোগাযোগ করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আপনার বাবা কতদিন ধরে বিদেশে? আমার আব্বা 35 ইয়ার্স। 35? জি। আপনার বয়স কত এখন? আমার বয়স 26। মানে আসা যাওয়ার মধ্যে থাকে? আসা যাওয়ার মধ্যে থাকে, টানা 10 বছর আসে নাই। টানা 10 বছর আসে? জি। কোন দেশে আছে এখন? সৌদি আরব। আসে না কেন 10 বছর? আসলে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আর আমার আব্বা চাচ্ছে সবসময় আমাকে সেটেল করার জন্য। আসলে আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, কিন্তু আব্বা সবসময় ইচ্ছা ছিল পড়াশোনার প্রতি আগ্রহ করা। আর আমার আব্বা আপনার যখন মেট্রিক পরীক্ষা দিয়েছিল মেবি 1985 বা 86 সালে, তখন ওনার দারিদ্রতা বলতে কি, আমাদের দাদা থেকে এস্টাবলিশ ফ্যামিলির ছেলে আমরা, আমার আব্বুর আর কি। তখন আপনার আব্বু পড়াশোনা করতে পারেন, মেট্রিক পরীক্ষা দিতে পারেনি, বিদেশ ফ্যামিলির তাড়নায়, ফ্যামিলির আপনার সব দিকে চিন্তা করে সেজন্য দিতে পারেনি। আর আব্বু অনেক দিন আসে না, কিন্তু আমি যখন আপনার মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমি ফেনীতে ছিলাম হোস্টেলে। আব্বু সব সময় আমার প্রতি কেয়ার এবং কি আপনার ভালোবাসা, যেটা সবসময় প্রকাশ করতো, সবসময় কল দিত আমি কী খেয়েছি বা কী খাবো বা কখন কি করছি সেটা। আমি তখন আপনার ফেনী মারাট রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি এসএসসি পাস করেছি। দেন উনি চাচ্ছে আমি আরও ভালো কিছু করার জন্য। তখন আমি আপনার ঢাকাতে উত্তরা মাইলস্টোন কলেজে আমি অ্যাডমিট হয়েছি, চান্স পেয়েছি। তখন তো এখান থেকে আমি আপনার এইচএসসি কমপ্লিট করেছি। দেন আমি আপনার ইউনিভার্সিটির জন্য ট্রাই করেছি, চিটাং ইউনিভার্সিটি হয় না। দেন আব্বু আমাকে বললো যে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিট হওয়া। তখন আমি নোয়াখালী কলেজ থেকে আপনার অনার্স শেষ করেছি, কমপ্লিট করেছি, আন্ডার গ্র্যাজুয়েশন। দেন উনি বলতে আমাকে ব্যবসা ধরাই দিল। এই যে আপনার এই অনার্স পড়ার সময় আমার যখন অনার্সটা রানিং ছিল তখন তখন আমাকে মোটামুটি উনি একটা দোকান নিয়েছিল আব্বু। মানে বিদেশ থেকেই উনি আপনার জন্য দোকান এখানটা করে দিয়েছিল আপনার দোকান ব্যবসার জন্য? কিনেছিল, দেন আমি ওখানে বিজনেস করেছিলাম। আব্বু আমার পিছনে ইনভেস্ট করেছিল মোটামুটি। ও আপনার ভাই বোন কজন? আমরা ভাই বোন 3 জন। আপনার নাম? আমি সিঙ্গেল, আমার 2টা বোন আছে আর কি। আমি এক বাপের এক ছেলে। মানে আপনি বড়? যে আমি ফ্যামিলি বড় সন্তান। তারপরে? তারপর উনি আমাকে ব্যবসা দিল। তারপরে দুটো বোন? 2টো বোন, হ্যাঁ 2টো কত বোন। বছর বয়স ওদের? একটার 10 বছর চলতেছে, আর আরেকটা বিয়ে দিয়ে দিয়েছি। আর আপনার আম্মা সুস্থ? যে আমার 2015 সালে আপনার আমার বোন হয়েছিল, বাট আমার আব্বু ব্যাড লাক দেখতে পারে নাই। যে 10 বছর টানা ওরা ছোট বোনের মুখ দেখতে পারিনি এখনো, সরাসরি আসতে পারিনি, বা হওয়ার পরে জন্মগ্রহণ আব্বা যাওয়ার পরে জি জি দুনিয়াতে এসছে? জি জি জি। ওকে, আব্বু ওইখানে কিসের চাকরি করেন? আব্বু ওইখানে বিজনেস করে। বিজনেস করে বলতে স্ক্রাব বিজনেস করে। স্ক্র্যাবের? জি জি। ওকে। আব্বা কি ওইখানে আপনার পরিবারের আর কাউকে নিয়ে গেছে ওখানে? না, নিয়ে যায়নি। উনি একাই ব্যবসা দেখেন? জি জি। 10 বছর আসে না জিনিসটা অনেক অনেক প্রশ্নবোধক চিহ্ন না? জি ভাই, আসলে আমার জন্য ওইখানে কি উনি বিয়ে থা করছে আরেকটা? না 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 না, আমার আব্বু কোনো বিয়ে করেনি। আমার ফ্যামিলির আপনার প্রতি ভালোবাসা, আবেগ, উনি চাচ্ছে উনি যদি চলে আসে তাহলে আমার ফ্যামিলির ইনকাম সোর্স কমে যাবে। সবসময় চাচ্ছে যে আপনার ফ্যামিলির প্রতি ভালোবাসা। আপনি তো তাগড়া ছেলে, আপনি কেন কিছু করছেন না? আমি কিছু করার জন্য চেষ্টা করছি, সেজন্য আমার আব্বু কি কি আসতেছে। চেষ্টা করছেন? আমি আপনার বিজনেস করেছি, লস দিয়েছি, বাট আমি এস্টাবলিশ করতে পারিনি, সেটা আমার জন্য ব্যাড লাক। বাট আমার আব্বু এখন চাচ্ছে যে আমি হায়ার এডুকেশনের জন্য বাইরে যাই। আপনার এখন বয়স কত? 26।
26 বছর বয়স একজন কেউ কিছু করে না, এটা তো খুব স্বাভাবিক না? আসলে ভাই আব্বু সবসময় চাইতো, বিজি দিয়েছিল, বিজিতে আমি রাখতেই পারি না। তারপরে দেন উনি এখন চাচ্ছে যে আমি বিদেশ যাই, পড়াশোনা করি, বা আহ, এলাকার জন্য কিছু করি, বা এলাকার মুখটা উজ্জ্বল করি, আপনি ভালো তো কিছু করি। বাংলাদেশি নিজের জন্য কিছু করতে পারলেন না? বাংলাদেশে বলতে বাংলাদেশ উনি চাচ্ছে না, মানে বাংলাদেশের যে না, 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 আই এম পরিস্থিতি। নট টকিং অ্যাবাউট দ্যাট। আমি বলছি 26 বছরের একটা ছেলে, জি। সে 10 পয়সা ইনকাম করবে না, বাপের টাকায় পড়বে, খাবে, থাকবে, আবার বিদেশ যাবে। ব্যাপারটা আপনার কাছে স্বাভাবিক লাগে? না, 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 আমার কাছে খুবই খারাপ লাগে। আমি আমি মনে করি আমি আমার আবার ব্যর্থ সন্তান, আমি কিছু করতে পারি নাই, আপনি সেটাই। তো ই রিক্সাও চালাইতে পারেন, অটো রিক্সাও চালাইতে পারেন, কেন চালান না? অটোরিকশা এবং কি আপনি লেগুনা চালাতে পারেন, সেটা হচ্ছে যে আমি এমন ফ্যামিলি বিলং করি, আমার আব্বা আসলে ওটার দিকে চাচ্ছে না। কারণ আমি জব করার জন্য, গভর্নমেন্ট জব করার জন্য আমি ইন্টারভিউ দিয়েছি অনেক জায়গায়, সরি, পরীক্ষা দিয়েছি। আসলে ভাগ্যক্রম হয় নাই আমার, বাংলাদেশের যে পরিস্থিতির কারণে। আপনি তার মানে মনে করেন যে, ধরেন, এক এক চাকরিতে সম্মান আছে, এক চাকরিতে নেই, আপনার এটা লাগে যে আপনি কোনো হোটেলে বা রেস্টুরেন্টে কাজ করবেন না, সেটা অসম্মানের, আপনার শুধু সরকারি না, চাকরি করতে হবে? সম্মানটা বলতে আমি কখনো চাই নাই বা জব করার জন্য, সেজন্য আর কি। আপনি শুধু চান বাবা যেখানে বলবে সেখানে পড়তে জি, যাইতে, যা করে দিবে বাবার তাই প্রতি, করবে। বাবা যেটা আমাকে বলে আমি ওই সাজেশন অনুযায়ী আগাই আর কি। আপনার কাছে এটা সাজেশন লাগছে নাকি তার তার জন্য এটা দায়বদ্ধতা, যে আসলে আমার ছেলে বাবার দিক কিছুই দিয়ে করতে বাবার চায় না? দায়বদ্ধতা ছেলেকে এস্টাবলিশ করানো, কারণ আমি বাবার এক ছেলে, আমার তো আর কোনো পিছনে ভাই নাই যে আমার ফ্যামিলি দিয়ে আমার আপনার দুটো। দুই দুটো বোন আছে, আপনি একজন একমাত্র কিছু না, আপনি 3 ভাগের 1 ভাগ, জি, জি, জি। তাই না? এবং আপনাকে কেন আপনার বাপের এত বেশি দায়িত্ব রাখতে হবে? আপনাকে জন্ম দিছে, সুস্থ করছে, ভালো মতো এসএসসি পাস করাইছে, তারপরে তো আপনার উচিত না আপনার নিজের পায়ে চলা? জি, সেটা আমার উচিত ছিল, বাট আমি কিছু করতে পারি নাই। আর আসলে আম- আমি মনে করবো যে আমার বাবা আমার প্রতি যে টেক কেয়ারটা করে, অনেক কিছু করে, যে আমি কখন খেয়েছি বা কখন। এটা সব বাপই তার না, সন্তানের না, জন্য না, করে। আপনি। আমি একেবারেই এই প্রসঙ্গেই যাইতে চাচ্ছি না। আমি আপনার বাবার গল্প শুনে আমার মনে হচ্ছে যে ভদ্রলোক তার জীবনের সবকিছু ত্যাগ করছে আপনাদের জন্য। জি, জি, আমার কিন্তু জীবন আপনি কিছু। কি করলেন তার জন্য? আমার প্রশ্ন সেখানে। আমি কিছু করতে পারি না, আমি ব্যর্থ। এটা তো সমাধান না। সমাধান আমি করার জন্য চেষ্টা করতেছি কি কি ইনশাল্লাহ। চেষ্টা করতেছেন? আমাকে 10টা চেষ্টা বলেন যে আমি এই 10টা চেষ্টা করছি। আমার আব্বু আমাকে একটা বিজনেসের জন্য হিংস দিয়েছে। এটা তো আপনার বাপ আপনার জন্য করে দিয়েছে। আপনি কি করছেন? আমি করেছি বলতে আমি আপনার হচ্ছে জব করেছি 3 মাস। আহ, ছাড়লেন কেন? ছাড়লাম বলতে কি আমার সাথে জবটা যায় না, বা আমার আপনি কি যে আপনার সাথে জবটা যায় না? জবটা যায় না বলতে এটা হচ্ছে আপনার হচ্ছে মার্কেটিং, বাট আমি করি না, করার চেষ্টা করি না, আমার সাথে আমার পড়াশোনার সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা যায় না, অনেক স্ট্রাগল করতে হয় সেজন্য। মানে পরিশ্রম বেশি? পরিশ্রম বেশি, আমার সাথে অ্যাডজাস্ট হয় না। আমি আসলে খুব অবাক হচ্ছি আপনার সাথে কথা বলে, জানেন? এটাতে গেলে একটা, আপনার সাথে যায় না বলে আপনি চাকরি ছেড়ে দিলেন, তারপরে আর তারপর এখন মুভ করছি, আমি বাইরে যাওয়ার জন্য আইএলটিএস করতেছি। আইএলটিএস এর টাকা কে দিছে? আব্বু দিয়েছে, আমি আব্বুর পথ ছাড়তে পারতেছি না, যেখানে যে আব্বু ছাড়া কোনো উপায় নেই। কেন? কারণ আব্বু আমার পিছনে লেগে আছে, মানে আমাকে কিছু করতে হবে, আব্বু আমার কিছু করা ছাড়া দেশে আসতেছে না ইন টোটালি। তার মানে আপনি আপনার বাপরে দেশে আনতে আমি দিচ্ছেন চাই না? ইনশাল্লাহ আমি কিছু করতে, ইনশাল্লাহ। আপনার বয়সী অসংখ্য ছেলে দেশে কাজ করতেছে, ইনফ্যাক্ট 7 থেকে 8 কোটি মানুষ কাজ করতেছে, সবাই আপনার বয়সী। আমার যে বাইরে এডিটর, ও আপনার চেয়ে অল্প বয়স। সেটা ঠিক আছে ভাই, আমি আসলে চেষ্টা করতেছি করার জন্য, আসলে যেমন যারা বিদেশ থাকে তাদের ফ্যামিলির সবাইকে এরকম হয় যে বাপ যা বলবে, বাইরে থেকে যা বলবে তাই করবে? আপনার এখন চেনা জানা বন্ধু বান্ধব কি সব এরকম? আমার চেনা জানা সব বন্ধু বান্ধব আপনার হায়ার এডুকেশনের জন্য বাইরে চলে গেছে। আমার সাথে যেগুলো পড়েছি, স্কুল লাইফ বলেন এবং কি কলেজ লাইফ, আমার জানা মতে আমি যাদের সাথে ক্লোজ যাদেরকে ছিলাম, মানে বাপ টাকা দিছে বা ফ্যামিলি টাকা দিছে? ফ্যামিলি টাকা দিয়েছে। আমি সেটাই জানতে চাচ্ছি, কিছু এরকমই হয়? তা কেন হবে? পড়ালেখা আপনার, জীবন আপনার, ফ্যামিলি কেন টাকা দিবে? আসলে আমি এমন একটা ফ্যামিলিতে বিলং করতেছি, এখন আমার কোনো উপায় নাই ফ্যামিলি ছাড়া, আমি কিছু করতে পারি না। আসলে সেটাই আমি মনে করবো আমার উইকনেস, কারণ আমি আপনি করার জন্য চাকরি কখনো ছেড়ে চেষ্টা দিলেন করি না। চেষ্টা একবার করেছিলাম 3 মাস, বাট আর আগ্রহ তো আর দেখাই নাই। আর কেন? আব্বু চাচ্ছে না, আব্বু চাচ্ছে যে সব। আরে আব্বা আব্বা করতেছেন কেন? আব্বা কেন এখানটা লাইফে আসতেছে? ইউর লাইফ না ব্রাদার, ইয়েস। ইউর লাইফ। আপনার বাপ তো আপনার বাপের, আপনার দাদার কথা শুনে অনেক গিয়ে পড়ে থাকতেছে না? জি, জি। তো আপনি কেন? আপনার বাপ যদি আপনার চোখে আইডল হয়,
আপনার বাপ আপনার দাদার কথা শুনে নাই, তাহলে আপনি কেন আপনার বাপের মুখের দিক তাকায় আছেন? আপনার দাদা আপনার বাপরে ঠিক ভাই মতো টাকা আমি পয়সা দেয় বলতে নাই বলে সে নিজে দাঁড়াইছে, আরো 3টা মানুষকে খাওয়াচ্ছে, 4টা মানুষকে খাওয়াচ্ছে নিজে পরিশ্রম করে। সেখানে আপনি আবার ওই লোকটার ঘাড়ের উপরে বসে আছেন কেন ভাই? এখন বলতে কি আব্বু আমাকে আব্বুকে তো কিছু আপনি আইডল মানেন, তাহলে আপনার বাপের মতো করেন। বাপ চাচ্ছে যে আমি বিদেশ যাওয়ার জন্য, স্টাডি করার জন্য। এখন কি বলবো আর? কারণ দেশে কিছু পারেন নাই আপনি, না, আমি দেশে কিছু পারি না। এবং এটা সমাধান না। আপনি পারেন নাই, আপনি পারবেন। আপনি চাকরি চাইতে বসে আছেন, আপনার সাথে যায় না, আপনি লাট সাহেবের বাচ্চা নাকি? না 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 তাইলে ভাই আমি সরি এভাবে কেন কথা বলতেছি, কারণ প্রবাসে আমি দেখছি, আমি ছিলাম প্রবাসে একটা মানুষ গাধার চেয়ে বেশি পরিশ্রম করে, নিজের খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে দেশের জন্য মানুষ টাকা পাঠায়। এবং আমরা দেশের মানুষরা নিজেদের লাট সাহেব ভাবে, আমার সাথে যায় না বলে আমি চাকরি ছাড়িয়ে দিছি। ওই লোকটা যে নিজের জীবনটা যায় রেখে আমার জন্য কাজ করতেছে, আমার কোনো ধারণা নেই। আমার বাপের টাকা আমি আসলে আয়েশ করব, বিদেশ যাব, আমি আমার বাপের টাকায় ফুটানি করব, ব্যবসা করব, লস দিব। হাউ? এতটা অমানবিক আসলে কেন এটা হবে ভাই আমি মানুষ? এটা অনুশোচনা করি। আর তো অনুশোচনা থেকে তো পদক্ষেপ আসে, জি যে আমার এটা মনে কষ্ট আছে, আমি এটা দূর করব। এখন তাহলে আপনি ভাই ব্যবসা করতে টাকা লাগে না, এটা বাংলাদেশ কেন, সারা দুনিয়া সবাই জানে। সেখানে আপনি বাপের টাকা এনে ব্যবসাতে ডুবাইছেন। আপনি চাইলেই যে কোনো কিছু এই হাত থেকে নিয়ে ওই হাতে বেচতে পারেন। যাদের হাত নাই, এরকম 10টা ছেলেকে আমি চিনি, হাত নাই, আমের সিজনে অন্তত 1.5 কোটি টাকার আমই বেচছে, হাত নাই, টাকা তো দূরের কথা। মিরাজ আফ্রিদির আপনি চেনেন, ওর হাত নাই, সেলুন দিয়ে বসে আছে 3 কোটি টাকার, কিছু নেই তো। আপনার হাত পা সব আছে, স্ট্রং মানুষ, এবং আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর উপর মহান, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন। তাহলে পরিশ্রমটা কোথায়? কেন বাপরে ফেলে রাখছেন বিদেশে? কেন সে বাংলাদেশে আসতে পারবে না, তার স্ত্রীকে দেখতে পারবে না, তার আদরের মেয়ে সন্তানের মুখ 10 বছর হয়ে গেছে দেখে নেই? আপনি তার জন্য দায়ী। কেন আপনি তার জন্য কিছু করছেন না? কেন আপনি বলতে পারছেন না, আব্বা আমি একটা রিক্সা চালাচ্ছি, তুমি চলে আসো, যেভাবে হোক আমি তোমাকে খাওয়াবো, তোমার টেনশন নেই, আমার তোমার ছেলে বড় হয়ে গেছে। বরং সে বলতেছে তুমি এনে যাও, তুমি মনে করো ও করো, মানে সে এখনো তার কাছে ওই শক্তি আপনি দিতে পারেন নাই যে আপনার তার ছেলে বড় হয়েছে। এখনো তার চোখে আপনি ছোট মানুষ, ইউ আর নট ওয়ার্কিং এনিথিং। কেন ভাই? গার্মেন্টসে হাজার হাজার মানুষ লাগে, মৃৎশিল্পে হাজার হাজার মানুষ লাগে, কি বলে এই যে বিল্ডিং বানায় যারা রাজমিস্ত্রিতে প্রতিদিন লোক লাগে, রং করায় প্রতিদিন লোক লাগে। আপনি একটা তাগড়া শরীর আল্লাহ আপনাকে দিছে, আল্লাহ আপনাকে রহমত দিছে, আপনি কেন বাপকে ফেলে রাখবেন দূরে? না ভাই, আসলে আমি চেষ্টা করতেছি। আব্বু চাচ্ছে তুমি বাইরে চলে যাও, উনি আমার বাইরে যাওয়ার জন্য স্যাটিসফাইড। আমি বাইরে যাব, উনি স্যাটিসফাইড। কারণ কি, দেশে আমাদের আর কিছু হচ্ছে না, বা আমি কোনো জায়গা এগোতে পারছি না, ব্যবসা লস দিয়েছি, আমি ব্যবসা করেছি সেজন্য। আর উনি চাচ্ছে যে তুমি হায়ার এডুকেশন করে ওইখানে সেটেল হও। আল্লাহ আপনার ভালো করুক, আমি জানি না। আমি ভিডিওটা শুরু করেছিলাম অন্য একটা আশা নিয়ে। আমি ভেবেছিলাম আমি হয়তো এরকম একটা গল্প শুনবো, যে গল্পে আমি হয়তো একটা বাপের কষ্টে আর একটা ছেলে কতটুকু নিজের পরিশ্রম এবং সফলতা করেছে সেটা দেখাবে। কিন্তু আপনি আমাকে পুরো উল্টোটা পথ দেখালেন। একটা মানুষ বিদেশে স্যাক্রিফাইস করছে, আর আমরা দেশে বসে বসে আরামসে থাকছি। এটা খুব অন্যায়। আপনার কিছু বলার আছে? কিছু বলতে চান আর, নাহলে আমি শেষ করবো। না, আমি বলতে চাই আমি আমার আব্বুর প্রতি অনেক কৃতজ্ঞ। তিনি আমার যতই আপনার নিখুঁত না হন, আমার মা বাবা আমার প্রতি আল্লাহর একটা নেয়ামত। আমি তাদের মঙ্গল কামনা করি, তাদের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ সব মা তারা বাবাকে যেন সুস্থ রাখুক। সুস্থ থাকে। আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, পরিবারের সাথে রাখুক, বড় রাখুক, আমাদের কারণ আব্বু মাধ্যমে। সবসময় আমাকে কল দেয় যে, বিকজ আমি এই যে ইভেন তুই 2 মান্থ আমি একটা মেয়ের সাথে কথা বলি। দেন আব্বুকে বলছেন আব্বু আমাকে আমার এই মেয়েকে পছন্দ হয়েছে, বাট উনি বলছে যে আমাকে ছবি দিয়ে আমি কথা বলি মেয়ের সাথে। দেন আমি কথা বলি মেয়ের সাথে, তোর সাথে যায় কিনা, বা মেয়ে তোকে পছন্দ করে কিনা, বা তুই মেয়েকে আমি মেয়েকে পছন্দ করি, তোর সাথে যায় কিনা। সেজন্য তার যে সহানুভূতিটা, যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, আমি তার কাছে সেলুট জানাই। থ্যাংক ইউ লর্ড। আসলে ঠিক আছে ভাই, আল্লাহ আপনি ভালো করুন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।